জায়গায় লেখা পড়েছি একটা অনেক স্ট্রং একটা মিডিয়াতে যে মাহে রমাদান আমাদের না ভাই, মাহে রমজানের 10 দিন লেবুওয়ালা আর পুদিনা পাতাওয়ালাদের, আর 10 দিন কাপড়ওয়ালাদের, আর 10 দিন গাড়িওয়ালাদের। লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। যেখানে সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, আরব বিশ্বগুলোতে পণ্যের দাম, একটা ভিডিও দেখলাম, ধরেন চাঁদ উঠেছে রমাদানের, তখন দোকানদার কর্মচারীকে বলছে দাম কমা, অর্ধেক করে দে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আরেক ব্যবসায়ী তাকিয়ে আছে চাঁদ উঠে কিনা, দেখতেছে চাঁদ উঠেছে, উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে, ডবল কর, ডবল কর, ডবল কর। নাউজুবিল্লাহ জোরে জোরে বলেন। আমরা এও দেখেছি টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, রোজাদার সুরঙ্গের ভিতর থেকে সয়াবিন তেল বের করতেছে। আপনারা দেখেন নাই? অনেকে দেখেছেন সুরঙ্গের ভিতর থেকে সয়াবিন তেল। এই সয়াবিন তেল সুরঙ্গে চলে গেছে রমজানের আগে। সয়াবিন তেল চাঁদ দেখার সাথে সাথে বের হচ্ছে। তার মানে কতটুকু অবক্ষয়, কত বড় জালেম হলে কোন মাসে, যেই মাসে আপনার ফ্রিতে সয়াবিন তেল দেয়া দরকার, ঠিক কিনা কথা জোরে বলেন, যেই মাসে আরব বিশ্বে ফ্রিতে, এমন এমন অবস্থা দেখেছি ইফতারের প্যাকেটের ভিতরে 500 রিয়ালও ঢুকাই দিছে। এমনও দেখেছি, আমি গত বছর আপনাদেরকে বলেছি, শুধু একটা মানুষকে ইফতারি করানোর জন্য ওনারা যুদ্ধ করে, মারামারি করে। এক পর্যায়ে মানে এটা মজার, একটা আনন্দের, যে আমাকে, আমি নিজে সাক্ষী, আমার জায়গায় একটু ইফতার করেন, আমার এই দস্তরখানায় বিনিময়ে আমি আপনাকে 100 রিয়াল দেব। এই রকম কম্পিটিশন চলে আরব বিশ্বে। আর আমাদের দেশে কম্পিটিশন চলে রমজান 1 মাসই তো কামামো। আমি ওই সমস্ত ব্যবসায়ীদের বলতে চাই 2 লাইন, না হলে আমার বক্তব্য আধুরা রয়ে যাবে। মনে রাখবেন, মান গাশা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো আমার নবী বলেছেন সে আমার উম্মত নয়। তো নবীর উম্মতই তো আপনি নাই, আপনার কিসের সেহেরি আর কিসের ইফতার? একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা? মাহে রমাদান তো নবীর উম্মতের জন্য, তো আপনি তো নবীর উম্মতের ভিতরেই নাই। আপনার সেহেরি কি, আপনার ইফতার কি? দুই আত-তাজিরু সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। নেককার সত্য ব্যবসায়ী, হালাল ব্যবসায়ী কিয়ামতের মাঠে হয়তো নবীদের সাথে থাকবে, অথবা সিদ্দিকদের সাথে, অথবা শহীদদের সাথে থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার ব্যবসায়ী ভাইদের সতর্ক করছি, এখনো রমাদানের অনেক দিন বাকি আছে। মৃত্যুর পরে কবরে গিয়ে পস্তানোর আগে আজকে শুধরে যান। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধরে যান। রোজাদারদের ইফতার সুলভ মূল্যে কেনার ব্যবস্থা করে দিন। অন্যান্য সময় পচা তেল দিয়ে চনা মুড়ি পেঁয়াজু বানাইলেও মাহে রমাদানে ফ্রেশ তেল দিয়ে বানান, বিনিময় আল্লাহর কাছে পেয়ে যাবেন। ঠিক কিনা কথা বলেন? এরপরে অসংখ্য হোটেলের মধ্যে আমরা দেখতে পেয়েছি, আমি নিজে দেখেছি, মুসলমানের ছেলেরা, মুসলমানরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের হোটেলে গিয়ে খানা খাচ্ছে কালো কাপড়ের ভিতরে। 11 মাস মুসলমান ছিল, 1 মাস আরো বড় মুসলমান হওয়ার দরকার ছিল, 1 মাস হয়ে গেছে নন মুসলিম। ঠিক কিনা জোরে বলেন? আপনি যদি অসুস্থ হন, আপনি যদি রোজা নাও রাখতে পারেন, আপনার খেতে হবে গোপনে, কারণ যাতে রোজার সম্মান রক্ষা হয়। ঠিক কিনা কথা বলেন? এরপরে অনেক চালাক ব্যবসায়ী, আমি এতক্ষণ যাদেরকে চালাক ব্যবসায়ী বলছি, এরা চালাক না, এরা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি ব্যবসায়ী।
আর আসল চালাক ব্যবসায়ী হলো যারা টাকার বান্ডিল নিয়ে নিয়ে এলাকায় এলাকায় যাচ্ছে গোপনে গোপনে। কথা কন না ঠিক কিনা, জোরে বলেন। কেন, কি কারণে? কোন জায়গায় মসজিদ হচ্ছে, কোন জায়গায় এতিমখানা আছে, কোন জায়গায় ইফতার করতে পারছে না, কোন জায়গায় গরিব মানুষরা সেহরি করতে পারছে না, এই সব জায়গায় যারা ঘুরতেছে এখন টাকা নিয়ে নিয়ে। ব্যবসার টাকা। কিসের টাকা? দুই ধরনের ব্যবসায়ী। একদল ব্যবসায়ী টাকা নিয়ে যায় খাতুনগঞ্জে, চট্টগ্রামে। ঢাকায় এরকম কোন গঞ্জ আছে নাকি? মৌলভীবাজার। কোথায় যায়? ওই যে ব্যবসায়ী আছে। কোন কোন জায়গায় যারা আপনার টাকা নিয়ে? মৌলভীবাজার, কাউরান বাজার, ধরেন কথার কথা, চকবাজার। এক ধরনের ব্যবসায়ী টাকার বান্ডিল নিয়ে নিয়ে চকবাজার যায়, মৌলভীবাজার যায়, কাউরান বাজার যায়। আরেক ধরনের ব্যবসায়ী মাহে রমজানে বলে কাউরান বাজার, মৌলভীবাজার আর ওই চকবাজারে যাওয়ার টাইম এটা না, এটা টাকার বান্ডিল নিয়ে মসজিদে, মাদ্রাসায়, গরিবের ঘরে ঘরে যাওয়ার টাইম। ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।